প্রচন্ড পরিমাণে ভেঙে গেছে, তোমরা কেউ কিছু মাইন্ড করো না। লাইক ডান করার জন্য থ্যাংক ইউ। চুয়াত্তর জন লাইভে এসেছো, থ্যাংক ইউ সো মাচ। তো একজন তো লাইভে এসছো, আমি কিন্তু কমেন্ট খুব কম দেখতে পাচ্ছি। নাম অবশ্যই বলবো, অবশ্যই বলবো, তোমার সঙ্গে নাম শেয়ার করবো। আমার গলাটা কিন্তু এরকম না, গলা কিন্তু মোটামুটি ভালোই। তো গলার আওয়াজ বেরোচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কি না আমিও ঠিক বুঝতে পারছি না। সারাতজন লাইভে আছো, থ্যাংক ইউ সো মাচ। ও আর 4টে লাইক ডান করার জন্য, যারা লাইক ডান করেছো আমি কিন্তু তাদের কমেন্ট পাচ্ছি না, তো কমেন্ট করো। 5টা লাইক ডান এসছে। কিসের জন্য? বেলুন দিয়ে যাবে ফুলাবনা পেটু কালকে বাবা ফোন করবো, বাবা নাম নিয়ে এসে দাও। কোথা থেকে? হ্যাঁ বাবা বাদ হয়ে গেছে। শোন বাবা বাজারে, বাবা ফোন করো ফোন করো ফোন করো ফোন করো ফোন করো, 20 টাকা এক প্যাকেট আনবো, আর কিচ্ছু লাগবে না আমার। ঠিক আছে বলছি, যাও বাবা চলে আসবে, লাইভে রয়েছে। আমার বাবা চলে আসবে আর আমার রং খেলা হবে না, বুঝছো? থ্যাংক ইউ 94 জন লাইভে আসার জন্য। তো যারা যারা লাইভে এসছো, আমার কমেন্ট করার লোক কিন্তু খুব কম। ভয় লাগছে কি না, কি আমাকে ভয় পাচ্ছ না কি, বাঘ না ভালো তেল মানে আলু করে খেয়ে ফেলবো, তাড়াতাড়ি কমেন্ট করে। এতজন লাইভে এসছো, মানে এত সাপোর্টিং আমার বন্ধুরা সব লাইভে এসছে, কিন্তু কমেন্টের লোক কিন্তু খুব আমি কম দেখতে পাচ্ছি। কমেন্ট না করলে আলাপ ব্যবহার হবে কি করে বলো? আর আলাপ ব্যবহার করতে গেলে তো, আলাপ করতে গেলে তো কমেন্ট করতেই হবে। আর আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, তোমরা বুঝতেই পারছো, আমি কিন্তু জোরে জোরে চিল্লাতে পারছি না। যে আমার লাইভে এসে একটা কমেন্ট করেছো, অবশ্যই নামটা বলবো, নাম না বলে যাব না। ইচ্ছে আছে দেখি তোমাদের সাপোর্টটা কত পাই। অলরেডি কিন্তু 6 মিনিট আমি লাইভে আছি, তো প্রায় 600-700 জন আমার লাইভে এসছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না, এটাই আমার একটু খারাপ লাগছে, কারণ আমার গলা কি শোনা যাচ্ছে না নাকি? আচ্ছা তোমরা বলো, আমার তো ভালো লাগছে। কিসের জন্য সেটি তোমাকে জিজ্ঞেস করলে না আজকে। তো আমাদের এখানে আজকে হোলির একটা উৎসব হয়েছিল, ও বাচ্চাদের নাচের অনুষ্ঠান, যা একটা অনুষ্ঠান ছোট্ট করে। তো সেখানে আমাদের পাড়ার যে মহিলারা একটা টিম আছে, তারা কিন্তু আজকে মানে এই অনুষ্ঠানটা আয়োজন করেছিল। পাড়ার মহিলা টিম আমাদের কোথায় বলা যায়। তো এই ছোট্টটা দোল পুজো অনুষ্ঠান হয় আমাদের এখানে, ছোট একটা মাঠ আছে, মাঠটা খুবই জাগ্রত, এখানে দোল পুজো অনুষ্ঠান হয়। আর প্রত্যেক বছর এটা হয়। তো এই প্রথম কিন্তু হোলি উৎসব একটা হলো, বাচ্চাদের অনুষ্ঠান, বাচ্চাদের নাচের মধ্য দিয়ে অনুষ্ঠানটা কিন্তু শুরু হয়েছিল, আবার নাচের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়েছে। তো ইতিমধ্যে অনুষ্ঠানটা কিন্তু শেষ হয়ে গেছে। তো আমরা সেখান থেকে চলে এসে তো ভাবলাম এখন 8টা 8:30 বাজে, প্রায় 9টা বাজে, সরি প্রায় 9টা বাজে। তো ভাবলাম তো এই অবস্থায় চলো তোমাদের সঙ্গে একটু লাইভ করা যায়, কোনোদিন তোমার সঙ্গে লাইভ করা হয়নি। আমিও দেখছি আমার গলাটাও কিন্তু একটু ভালো আছে, তো লাইভ করলে কোনো সমস্যা হবে না। হয়তো একটু কষ্ট হচ্ছে আমার সামান্য সামনে, তো করতে কোনো অসুবিধা নেই। ডান।